প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্প বা পিএম কিষাণ প্রকল্পের 18তম কিস্তির টাকা কৃষকদের অ্যাকাউন্টে কবে আসবে এই নিয়ে কি আপডেট রয়েছে বিস্তারিত জানতে পারবেন আজকের এই ভিডিওতে। প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পের মাধ্যমে প্রত্যেক কৃষকরা বছরে 6000 টাকা আর্থিক সাহায্য পেয়ে থাকে। আর যদি আপনার এই প্রকল্পে নাম থাকে তাহলে অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, কারণ 18তম কিস্তির টাকা আপনার অ্যাকাউন্টে কবে আসবে তা কিন্তু আপনারা ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। ভিডিওটি আপনার জন্য গুরুত্বপূর্ণ, তাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন, সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো চলুন শুরু করি। তো এবার আমরা দেখে নেব প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পের 18তম কিস্তি নিয়ে কি আপডেট রয়েছে। তো দেখতে পাচ্ছেন কৃষকদের জন্য জরুরি আপডেট, পিএম কিষাণের 18তম কিস্তির টাকা কবে পাবেন। তো ভারতীয় কৃষকদের জন্য গুরুত্বপূর্ণ খবর, ভারতের কৃষক শ্রেণীর উন্নতির লক্ষ্যে কেন্দ্রীয় সরকার বিভিন্ন প্রকল্প চালু করেছে, যার মধ্যে অন্যতম হচ্ছে প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে প্রায় কোটি কোটি কৃষক আর্থিক সুবিধা পাচ্ছেন। চলতি বছরের জুন মাস পর্যন্ত এই প্রকল্পের আওতায় 17টি কিস্তির টাকা প্রদান করা হয়েছে, যা থেকে লাভবান হয়েছেন প্রায় 9 কোটিরও বেশি কৃষক। তো এবার দেখতে পাচ্ছেন 18তম কিস্তির টাকা কবে আসবে। তো এই প্রকল্পের অর্থাৎ পিএম কিষাণ প্রকল্পের 18তম কিস্তির টাকা খুব শীঘ্রই কিন্তু প্রদান করা হবে। যদিও সরকারিভাবে এখনো পর্যন্ত নির্দিষ্ট কোনো তারিখ জানানো হয়নি, তবে সাধারণত 4 মাস পর পর কিস্তির টাকা দেওয়া হয়। সেক্ষেত্রে 17তম কিস্তির টাকা 18 জুন দেওয়া হয়েছে, তাই আশা করা হচ্ছে অক্টোবর মাসে 18তম কিস্তির টাকা কৃষকদের অ্যাকাউন্টে পৌঁছবে। অর্থাৎ বুঝতেই পারলেন যে প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পের কিস্তির টাকা কিন্তু 4 মাস অন্তর অন্তর দেওয়া হয়। সেক্ষেত্রে 17তম কিস্তির টাকা 18ই জুন দেওয়া হয়েছিল, তাই আশা করা হচ্ছে অক্টোবর মাসে কিন্তু প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পের 18তম কিস্তির টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে আসতে পারে। তো এবার দেখতে পাচ্ছেন কোন কোন কৃষকরা পাবেন না সুবিধা। প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পের নিয়ম অনুযায়ী যে সমস্ত কৃষকরা এখনো পর্যন্ত তাদের ইকেওয়াইসি করেননি তাদের এই 18তম কিস্তির টাকা দেওয়া হবে না। এছাড়াও যে সমস্ত কৃষকরা ভূমি সংক্রান্ত যাচাইকরণ সম্পন্ন করেননি তাদেরও কিন্তু 18তম কিস্তির টাকা প্রদান করা হবে না। অর্থাৎ যদি আপনি এখনো পর্যন্ত প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পের ইকেওয়াইসি কমপ্লিট না করেন, সেক্ষেত্রে কিন্তু আপনি প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পের টাকা পাবেন না। যারা এখনো পর্যন্ত প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পের ইকেওয়াইসি কমপ্লিট করতে পারেননি তারা কিন্তু অনলাইনে খুব সহজেই প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পের ইকেওয়াইসি কমপ্লিট করতে পারবেন। কিভাবে ইকেওয়াইসি করতে হয় এই নিয়ে কিন্তু বিস্তারিত ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করা রয়েছে। তো এবার দেখতে পাচ্ছেন আবেদনপত্রে কোনো ভুল থাকলে কি করবেন। তো যেসব কৃষকদের আবেদনপত্রে নাম, আধার নাম্বার, ব্যাংক অ্যাকাউন্ট সংক্রান্ত কোনো ভুল থাকে তাদেরও কিন্তু এই কিস্তির টাকা পাওয়া সম্ভব হবে না। তাই এই সমস্যা এড়াতে আবেদনপত্র সংশোধন করার জন্য বলা হচ্ছে। অর্থাৎ যদি আপনার আবেদনপত্রে কোনো রকম ভুল থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি অনলাইন থেকেই সেই সংশোধন করাতে পারবেন। যেমন নাম ভুল থাকলেও, আধার কার্ড নাম্বার ভুল থাকলেও বা ব্যাংক অ্যাকাউন্ট ভুল থাকলেও সেক্ষেত্রে কিন্তু আপনি অনলাইন থেকে অবশ্যই এই আবেদন কারেকশন করতে পারবেন। যদি আপনি কারেকশন না করান সেক্ষেত্রে কিন্তু আপনি 18তম কিস্তির টাকা পাবেন না। তো এবার দেখতে পাচ্ছেন আধার কার্ড লিঙ্ক না থাকলে সমস্যার সম্ভাবনা। তো কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টের সাথে যদি আধার কার্ড লিঙ্ক না থাকে তবে কিন্তু 18তম কিস্তির টাকা পেতে সমস্যা হতে পারে কৃষকদের। তাই এই সমস্যা এড়াতে এখনই ব্যাংকের সাথে আধার কার্ড লিঙ্ক করে নেওয়া উচিত। যেহেতু বর্তমান সময়ে কিন্তু বিভিন্ন প্রকল্পের টাকা, এমনকি সরকারি সমস্ত প্রকল্পের টাকা ডিবিটি লিঙ্কের মাধ্যমে দেওয়া হয়, তাই যদি আপনার ব্যাংকের সাথে আধার কার্ড লিঙ্ক না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পের টাকা পাবেন না। অর্থাৎ যেহেতু প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পের টাকা 4 মাস অন্তর অন্তর দেওয়া হয়, সেক্ষেত্রে আশা করা যাচ্ছে অক্টোবর মাসে প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পের 18তম কিস্তির টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে আসতে পারে, এরকমই কিন্তু মনে করা হচ্ছে। তো এই নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন, সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো আজকের মতো এইটুকুই, ধন্যবাদ।